নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানুয়ারি মাসে যে সমস্ত মহিলা দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করে জমা দিয়েছেন, সেই সকল মহিলাদের লক্ষ্মী ভান্ডার টাকা ফেব্রুয়ারি মাসে ঢুকে যাবে। আপনি যদি দুয়ারে সরকার শিবিরে গিয়ে ফর্ম জমা করে থাকেন বা আপনার পরিবারের মা, বোন, দিদি যে কেউ যদি জমা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম, সেটা ফেব্রুয়ারি মাসে টাকাটা ঢুকে যাবে। তো আপনি কিভাবে সেটা অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে কিনা, সেটা খুব সহজেই আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন যারা দুয়ারে সরকার শিবিরে ফর্মগুলো জমা দিয়েছেন। এই জানুয়ারি মাস 2025-এ যে দুয়ারে সরকার শিবির হয়েছিল সেখানে অনেকেই জমা করেছেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি সহজে চেক করে নেবেন। আর চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখন অবধি যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। পাশাপাশি ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে একজন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে উপভোক্তা এখানে প্রত্যেক মাসের দেওয়া আছে কোন মাসে তার পেমেন্ট সাকসেস হয়েছে, লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই উপভোক্তার প্রত্যেকটি তথ্য এখানে দেওয়া আছে। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরও দেওয়া থাকবে। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, তার ব্যাংকের IFSC কোড এবং উপভোক্তার নাম এখানে দেওয়া আছে। তো আপনি আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সে গুগলের সার্চ বারে আপনি চলে আসবেন। সার্চ বারে এসে এখানে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে আপনি সার্চ করবেন। দেখুন যেটা লিখেছি আমি সেই টাইপে আপনি লিখবেন, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সোশ্যাল সিকিউরিটি www.gov.in এই ওয়েবসাইটে দেখবেন। আপনি এখানে ক্লিক করে নেবেন। এরপর পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার পোর্টাল ওপেন হয়ে যাবে। আপনার সামনে নিচে যেগুলো দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড, পাসওয়ার্ড, লগইন, এগুলো অফিসিয়াল লগইন। আপনাকে এখানে কিছু করতে হবে না। সোজা উপরের দিকে আপনি এখানে দেখবেন একটি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন। আপনি এই অপশনের মধ্যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশন এখানে ক্লিক করবেন। পরে এখানে আপনি দেখবেন সার্চ ইউজিং, কিভাবে আপনি এটা সার্চ করবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনাকে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে। যেহেতু অ্যাপ্লিকেশন আইডি আপনি পাননি, তা অ্যাপ্লিকেশন আইডি আপনার পক্ষে জানা সম্ভব না। দ্বিতীয় নম্বর রয়েছে মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটি আপনি ফর্মের সাথে লিখে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা দিতে পারেন, অথবা আপনি আধার কার্ডের নম্বরটাও এখানে দিতে পারেন, অথবা আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেই নম্বরটাও আপনি দিতে পারেন। যেহেতু এখন লক্ষ্মী ভান্ডারের স্বাস্থ্যসাথী কার্ড জমা নেওয়া হচ্ছে না, তা আপনারা এই আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর এই দুটোর মধ্যে একটি যে কোনো বসিয়ে দেবেন। মোবাইল নম্বরে এখানে আপনার মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দিতে হবে। এরপরে নিচে এখানে এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটি আপনি পাশে পাবেন। একটু সাইডে স্ক্রল করে চলে আসবেন, দেখবেন আপনার এই ক্যাপচা আছে। যদি ক্যাপচা আপনি বুঝতে না পারেন তাহলে এখানে ক্লিক করে ক্যাপচাটি বদলে ফেলবেন এবং ওই ক্যাপচাটি আপনি এই ঘরে এন্টার ক্যাপচা অপশনে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। যে উপভোক্তা এখানে আবেদন করেছিলেন তার অ্যাপ্লিকেশন আইডিটা আপনি এই ঘরে দেখতে পাবেন। এরপরে তিনি কবে আবেদন করেছিলেন, তার আবেদনটা কবে সেভ হয়েছিল তারিখটাও পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট কবে হয়েছিল, অ্যাপ্লিকেশন তার ভেরিফাই কবে হয়েছিল এবং এখানে অ্যাপ্লিকেশন তিনি যে করেছিলেন সেটা অ্যাপ্রুভ কবে হয়েছিল এবং কে করেছিল অ্যাপ্রুভ, লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন। একটু নিচে চলে আসবেন, নিচের দিকে এখানে পেয়ে যাবেন সেই উপভোক্তার নাম, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার নাম এই ঘরে দেখতে পাবেন, যেটা আপনি চেক করে নেবেন। পাশে একটি অপশন পাবেন, অ্যারো পাবেন, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়া মাত্র আপনার সামনে দেখবেন কোন ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি খুঁজতে চাইছেন। এখানে আপনার প্রত্যেকটি বছর 2021-22 থেকে শুরু হয়েছে, 2022-23-এর দেখবেন না 2023-24-এর দেখবেন না 2024-25-এর দেখবেন। তো আমরা রিসেন্ট দেখতে চাইছি 2024-25, তার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপরে সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এবং IFSC কোডও দেখতে পারবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে ভুল দেখায় তাহলে আপনাকে তৎক্ষণাৎ সেটা চেঞ্জ করতে হবে। আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা আপনার ব্লক অফিস, পৌরসভায় আপনাকে গিয়ে সেটা ঠিক করতে হবে। আপনি এখানে দেখলেন আপনার ফেব্রুয়ারি মাস দেখাবে, পেমেন্ট সাকসেস দেখাবে, কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এখানে ভুল দেওয়া থাকে তাহলে আপনি সেটা তৎক্ষণাৎ চেঞ্জ করে নেবেন ব্লক অফিস বা পৌরসভায় গিয়ে। এইখানে আপনি নিচে দেখতে পারবেন কোন মাসের টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে।
পেমেন্ট সাকসেস হয়েছে কিনা, পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে কিনা। যদি আন্ডার প্রসেসে রয়ে যায় তাহলে লেখা আসে, তাহলে আপনি বুঝতে পারবেন এখনও আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। পেমেন্ট সাকসেস মানে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসছে। তো যারা 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন জমা করেছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে, তারা এইভাবে অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, কোন মাসের টাকা আপনি পেয়েছেন সেটা খুব সহজে দেখে নিতে পারবেন। নতুন যদি হয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে, তাহলে অবশ্যই তাদের মাধ্যমে ভিডিও শেয়ার করে দিবেন, যাতে তারাও বাড়িতে বসে চেক করে দেখে নিতে পারে। পঞ্চায়েত অফিস বা আপনার পৌরসভায় যাওয়ার আপনার প্রয়োজন পড়বে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।